ভাইজান, ভাইজান, কই তোমরা? ভাইজান, তুই আইসো ভাই। ও ভাই, ভাইজান ভালো আছো না? হ্যাঁ, তুই ভালো আছো? ওরা কই? আছে তো সবাই। আইসা, তুমি আইসো। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আব্বাই কই? দাঁড়া, কে? ঠিক আছে, ভাইজান লাগেজটা লাগেজের কথা পরে কইতেছি। কতদিন আমি আল্লাহর কাছে সব সময় কইতাম, আল্লাহ আমার ছেলেটা বিদেশে গেছে, আল্লাহ তুমি আমার ছেলেটারে বলাই বলে সে আমার কাছে আবার ফিরাইয়া দিব। আমি নামাজ পড়া যাই, নামাজে বৈশা বৈশা আমি শুধু খালি তোর লাগিয়া কাঁদতাম। আব্বা আমি তো আইছি এখন কাঁদতেছেন কেন? আব্বা বিদেশ থাকতে কান্নাকাটি করছেন ঠিক আছে, এখন তো চলে আইছে, এখন কাঁদতেছেন কেন? ভাইজান, মালামাল কি পরের গাড়িতে আইতাছে? কোনো মালামাল আনতে পারিনি। কেন ভাইজান? আমার আমার লাগেজটা চুরি হয়ে গেছে। হায় হায়, কি কস? ওই লাগেজ কেমনে হারাইছে? লাগেজ হারাইছে কেমনে বুঝো না? যত সব ঢং, এসব মিথ্যাচার কইরো না বুঝছো, আল্লাহ ঠাড়া পড়বো। বিমানে ওঠার আগেও কয় ফোন দিয়া, ভাবি আপনার লেগে হার কিনছি, অমুকের লেগে এটা কিনছি, তমুকের লেগে এটা কিনছি। এত বাটপারি না করলেই তো পারতা। এই ভাইজান কি বিদেশে চাকরি বাকরি খোয়ে আসলে আইছেন নি? চাকরি খোয়াইছে মানে কি লেলি? তোর কোনো অসুবিধা হইছে? না না আব্বা, আমার কোনো অসুবিধা নেই, আমি ঠিক আছি, শুধু লাগেজটা হারাই ফেলেছি। আব্বা কিছুই হয় নাই আপনার পোলার, খালি লাগেজটাই হারাইছে। শোনো, আমার ভাই জানো বিদেশ থাকে, এরকম 10টা হার আমার বাইরে করলে 1 মাসের মধ্যে পাঠাই দিতে পারতো। খামাখা মিথ্যা আশা না দিলেই পারতা। ভাইজান, কারোর জন্য কিছু আনো নাই, কিন্তু আব্বা তো বয়স্ক মানুষ, তার জন্য কিছু আনো নাই। আরে থামো তো, ভাইজান বিদেশ গেছে টাকা কামাই কারণের লাইগা। হ্যাঁ টাকা কামাই করছে, টাকা জমাইছে, তোমাকে লাগে কি কেনাকাটা করতে গেছে নাকি? হয়, ঠিকই কইছো, টাকা তো আমিও কামাইতে পারতাম। আমি বিদেশ গেলে আমারও টাকা কামানোর সুযোগ হইতো। বাপের জমি বেচা একজন বিদেশে গেছে, আমি কিন্তু তখন আপত্তি করি নাই। তবে 7 বছর পর আসার সময় একটা সুতাটাও আনবা না, এতটা পচা চিন্তা কিন্তু আমি কখনো আনতে পারি নাই মাথায়। আব্বা, আব্বা সবাই কি কয় এগুলা? আমি তো সবার জন্য সবকিছু কিনছি, কিন্তু আমার লাগেজটা হারাই গেছে। আচ্ছা লেলিন, এত বড় একটা লাগেজ এটা হারাইছে কেমনে? আব্বা সেটা তো আমি কইতে পারুম না, কিন্তু মাঝে মাঝে আব্বা এরকম হয়। ছোট ভাইজান মাঝে মধ্যে হারাই, তাই আমি কিন্তু জীবনে শুনি নাই। এই আবেদ, এই তুমি শোনো না এর জন্য কি সবকিছু মিথ্যা হয়ে যাবো? এই, তুমি এর মধ্যে কথা বললো না তো। বোনেরই খবর নাই, আর তুমি তো জামাই, তোমার কথার কোনো দাম আছে? যাজ্ঞা, বিদেশ থেকে আইছো, টাকা পয়সা যা কামাইছো ভালোই কামাইছো, এবার একটা বিয়ে শাদী করো। বিয়ে শাদী করার পর মন চাইলে বিদেশ চলে যাও। তবে শোনো, আবার বিদেশ যাওয়ার সময় কেউ না যে বাপের জমি বেচে যাইবা, এইবার কিন্তু মানুম না, বুঝছো? কেননা বিদেশ থেকে আইসে আবার কবে আমার তো আবার টাকা হারায় গেছে। শোনো, বোন আর বোন জামাইয়েরও কিন্তু হক আছে এই জমির উপরে, তারা তো একটা সুতাও পাইলো না, তাদের কিন্তু এই হক বুঝাই দিতে হইব, মনে রাখো। আমার কিন্তু তেমন চাহিদা নাই, তুমি বিদেশ যাওয়ার আগে ওই যে আমার থেকে খরচাপাতি নিতে, সেইটা আমারে বুঝাই দিলেই চলবো। এই সেলিম, কথা বাড়াইস না। আব্বা, আব্বা আমি কারোর জন্য কোনো কিছু আনতে পারিনি, এর জন্য সবার এই রাগ। এই আমি তো সবার জন্য সবকিছু কিনছি, কিন্তু আমার লাগেজটা হারাই গেছে, এটা আমার কপাল। তুই থাম,
অনেক দূরের থেকে আইসস, অনেক কষ্ট হয়েছে, যা রেস্ট নে। সি 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 সি, এরকম কাজটা ভাইয়ের জন্য দরদ আপনার একেবারে উঠলে উঠে, তাই না? নাচতে নাচতে যায় বাজার থেকে বড় মাছটা নিয়ে এসে ভাইরে খাওয়াইবো। আমি জনে জনে মানুষে বইলা বেড়াইছি আমার দেবর বিদেশ থেকে আমার জন্য স্বর্ণের হার নিয়ে আসবো। আমি এখন মানুষের কেমনে মুখ দেখামো? কত বড় বাটপার, মিথ্যাবাদী। শোনো, তুমি যদি আর তোমার ভাইয়ের পিছে পিছে ঘুরো তাহলে কিন্তু তোমার খবর আছে। আরে দূর, এটা তুমি কি কইতাছো? আরে যেই ভাই তার বড় ভাইয়ের জন্য একটা হুদা ডানে নাই, এমন ভাই তো আমার দরকার নাই। আমি মনে করি আমার ভাই বিদেশের মাটিতে মরে গেছে, আর যেটা আইছে যে দেখতেছো না, এটা আমার ভাই না, এটা আমার ভাইয়ের চাদর দিয়ে ঢাকা একজন মানুষ, এটা অন্য মানুষ। এত কথা আমি শুনতে চাই না, আমি স্পষ্ট করে তোমারে কয়ে দিতেছি, ও যদি এই বাড়িতে থাকে আর আমাকে লগে খাইতে আসে তাইলে কিন্তু আমি ওরে দমে দমে অপমান অপদস্থ কইরা দিব। কথাটা মনে রাখো। আহা, এখনই এরকম করো না। আইসে কয়দিন থাকুক, কয়দিন পরে তো চলেই যাইব। উদয় এখন আর অপমান অপদস্থ করার দরকার নেই। আমার ভাই যে ছোট লোক, যেই কাজটা ওর আবার মান অপমান কি? হ্যাঁ, কেমনে গোল গোলায় মিশা কথাটি কইল। হ্যাঁ, লাগেজ বলে হারায় গেছে। আইসলামি। ওরে পাগল, থামো থামো। তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? আমিও তো কম শিয়ানা না। ও যে কাজটামি শুরু করছে, ওর কাজটামি আমি ছুড়ে এলাম। এমন অবস্থা করুম না যে লেজ গুড়ায় দেশ থেকে ছুটে পালাই যাইব, বুঝছো? কি করবা শুনি? হিসাব নিকেশ নিয়ে বসবো। হ্যাঁ, ওরে কমু যেইভাবে তুই গেছোস জমি জমা বিক্রি করে সব হিসাব নিয়ে বসবো। দেখা যাবে যে আমার পাওনা আমি ঠিকই বুঝে নেবো, বুঝছো? আরে বিদেশ গিয়ে টাকা কামাবি কামা, লুকাই রাখতে চাস রাখ, আমার তো সমস্যা নাই, কিন্তু আমার পাওনা তো আমার বুঝাই দিতে হবে। এই ব্যাপারে আগে আবেদার স্বপ্নের লগে কথা কইতে হইব। দেহি হেরা কি কয়? তুমি কথাটা ঠিকই কইছো, তাই অবমতি গতিটা একটু বুঝে লই, বুঝছো? চুপ করো, কথা শুন না আজকে এই দশা হয়েছে। আচ্ছা রাগ করো না, বেলা তো হয়ে গেছে, খিদে লাগছে, একটু খাউন টাউন দেও। এত খিদা লাগছে, বাজারে যাই মুড়ি আর চা খাই আসো, যাও। কি ক ইয়ে, মাছের মাথাটা বলে খুব স্বাদ করে রাঁধছো। আচ্ছা থাক, যাইতেছি, আমার ভালো লাগতেছে না, উঠি। শোনো বউ, তোমার এই যে ভাইয়ের ভাবগতি কিন্তু আমার কিছুই ভালো ঠেকতেছে না। তো আমি কি করব? আরে আশ্চর্য, কি করবা মানে কি? তোমার ভাই বিদেশ থেকে যা আইছে খালি হাতে আইছে, একটা টুপিও যদি নিয়ে আসতো মাথায় দিয়া ঘুরতে পারতাম, মানুষে দেখাইতে পারতাম। আসার আগে তো পুরা মহল্লার লোকজনকে কই আইছি যে আমার সুমন্দি আসতেছে বিদেশ থেকে, কাড়ি কাড়ি জিনিস আনবো। আসছে তো খালি হাতে, এখন মানুষজনের সামনে আমি মুখ দেখাবো কেমনে? শালা কপাল আমার একটা, এমন একটা বাড়ি বিয়ে করছি যে জামাই আদর পর্যন্ত কি সেটাই এরা করতে পারে না। তুমি আসো তোমার জামাই আদর নিয়া, আমার জন্য কিছু আনে নাই, আমি আছি সেই চিন্তায়। তোমার বাপ মা যে কেন ওরে বিষ খাওয়ায় ছোটবেলায় মাইরা ফেললো না, এটাই তো বুঝি না। কি কইলা তুমি? কি কমু? কিছুই কই নাই, কপালে তো আর শ্বশুর বাড়ির আদর যত্ন নাই। আচ্ছা বউ শোনো, তোমার ভাগের যে সম্পত্তিটা আছে এটা কইলাম তুমি বুঝছা লইবা। তুমি আজকে আব্বার কাছে যাবা, যে কইবা যে তোমার ভাগের সম্পদ যেন তোমার বুঝাইয়া দেয়। তুমি কি পাগল হয়ে গেছো? আব্বা এখনো বাইচে আছে, আমি আব্বার এই কথা কেমনে করে কমু? আশ্চর্য, যেই বাড়িতে তোমার স্বামীর কোনো সম্মান নাই সেই বাড়িতে তুমি থাকবা কেমনে? তার চেয়ে ভালো না সবকিছু গোছ গাছ কইরা ভাগ সম্পত্তি সবকিছু বুঝাই নিয়ে চলে যাই। আচ্ছা শুনো, একটু ধৈর্য ধরো, এবার যখন আসছি একটা বিহিত কইরাই বাড়ি ছাড়বো। যা করার তাড়াতাড়ি করো, তোমার ওই ভাই কিন্তু হেভি চালু মাল। পরে আমরা এই যে প্ল্যান প্রোগ্রাম করতেছি না, এর ভিতরে দেখবা ফুস করে উড়ে যাইব। উড়াল দিব মানে? আরে ওই কামলার ঘরের কামলা, বিদেশি কামলা কি সারা জীবন এই দেশে থাকবো? খোঁজ নিয়ে দেখো, বিদেশে হয়তো কোনো চুরি করে বিয়ে শাদী করছে। আচ্ছা শুনো, ভাবির সাথে আমি কথা বলি, আর শুধু তো আমরাই না, ভাইজান ভাবির জন্য তো কিছু আনে নাই। ভাবির জন্য কইছিল একটা হার আনবো, বিমানে ওঠার আগে কইছে হারটা নাকি কিনছে। তোমার কি মনে হয় ভাবি এমনি এমনি ছেড়ে দিব?
তোমাদের ব্যাপার, তোমরা যা ভালো মনে করো এটাই করো। আমার আবার